একটি অলৌকিক ঘটনা কাবায় এবং আল্লাহর ক্রোধ যা নেমে এসেছিল সৌদি আরব ও মক্কার পবিত্র মসজিদের ওপর। কিন্তু শুরুর আগে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন যাতে আমরা এই কৃতে মুসলিমদের সংখ্যা জানতে পারি। কায়রোর একটি পুরনো পাড়ায় বসবাস করতেন এক বৃদ্ধ মানুষ হাজি মাহমুদ নামে। তার বয়স ছিল ৭০ বছরের উপরে, অসুস্থতায় ক্লান্ত ও জীবনের ভারে নুয়ে পড়া। তার দেহ দুর্বল ছিল আর তার সাধারণ ঘরটা শীতের ঠান্ডা বা গরমের তাপ থেকে খুব একটা রক্ষা করতে পারত না। কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত আর তার আত্মা ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরের সাথে নিবিড়ভাবে যুক্ত। হাজ করার স্বপ্ন তাকে তার যৌবন থেকেই তাড়িয়ে বেড়াত, কিন্তু তিনি কখনোই অর্থ জোগাড় করতে পারেননি তা পূরণ করার জন্য। প্রতি বছর যখন তিনি টেলিভিশনে হাজিদের কাবা প্রদক্ষিণ করতে দেখতেন তার চোখে জল চলে আসত এবং তার হৃদয়ে ভরে যেত আশা ও আকাঙ্ক্ষায়। তিনি প্রতিটি নামাজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন ও বলতেন, হে আল্লাহ, যদি আমার হজের টাকা না থাকে তবে তোমার কুদরতের দ্বারা আমাকে হজ করাও, কারণ তুমি সবকিছুর সামর্থ্য রাখো। এক রাতে তার অসুস্থতা আরও বেড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন, দাঁড়াতেও সক্ষম ছিলেন না। প্রতিবেশীরা এসে তাকে অ্যাম্বুলেন্সে তোলেন, কিন্তু তিনি তার কোরআন আঁকড়ে ধরেছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং তাঁর সাথে কথোপকথন করছিলেন। সেই রাতেই দেখা দিল প্রতিক্রিয়ার প্রথম চিহ্ন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার দরজার সামনে একটি ছোট খাম রাখা। খামে কোনো নাম লেখা ছিল না। তিনি খাম খুলে দেখেন ভিতরে একটি চিঠি, সাধারণ হাতের লেখায় লেখা, হে হাজি মাহমুদ, নিজেকে প্রস্তুত করুন, কারণ আপনার আল্লাহর ঘরের সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে। চিঠির সঙ্গে ছিল একটি হজের টিকিট, ভিসা এবং সম্পূর্ণ খরচ বহনের কাগজপত্র। তিনি অবাক হয়ে গিয়েছিলেন, কান্নায় ভেঙে পড়লেন, সিজদায় লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি কখনোই তোমার দিকে আহ্বান জানানো কাউকে নিরাশ করো না। কিন্তু তিনি জানতেন না এই হজ যাত্রা শুধুমাত্র একটি পবিত্র সফর নয়, এটি একটি অলৌকিক ঘটনার সূচনা হবে যা কাঁপিয়ে দেবে পবিত্র মসজিদকে এবং আল্লাহর ক্রোধ জাগিয়ে তুলবে কঠোর হৃদয়গুলোর ওপর। হাজি মাহমুদ তাঁর বাড়িতে ফিরে এলেন, এখনও বিশ্বাস করতে পারছিলেন না যে হজের ভিসা তাঁর হাতে এসেছে। কিন্তু তাঁর আনন্দ খুব তাড়াতাড়ি বাস্তবতার প্রাচীরে ধাক্কা খেল। ভ্রমণ, থাকার ব্যবস্থা এবং যাতায়াতের খরচ তিনি কোথা থেকে জোগাড় করবেন? যেটুকু সামান্য অর্থে তিনি কোনো রকমে দিন কাটাতেন তা দিয়ে তো একটি অভ্যন্তরীণ টিকিটও কেনা যেত না। তিনি তাঁর সরু ঘরের নামাজের জায়নামাজে বসে পড়লেন, বুকের ভিতর দুশ্চিন্তা যেন তাকে চেপে ধরেছে। তারপর তিনি তাঁর হাত দুটো আকাশের দিকে তুলে বললেন, হে আমার প্রভু, আমি তোমাকে ডাকেছিলাম আর তুমি আমাকে তোমার ঘরের ভিসা দিয়ে সম্মানিত করেছ, তাই আমাকে বাকি পথ থেকে